আমি ঢাকা টঙ্গী থেকে হাতিয়ারতে আসছে 4 তারিখ। 4 তারিখ থেকে আজ এ পর্যন্ত কোনো ফেরি পাই নাই। প্রচণ্ড বৃষ্টির কারণে হাতিয়ার ওই পারে বিস্কিট নিয়ে যাব দেখে এখনো সিরিয়ালে আছি। এখন নদীতে মনে করেন যে সিঙ্গেল চলতেছে, এই কারণে ফেরি পাওয়া যাচ্ছে না। না পাওয়ার কারণে আমরা এই সিরিয়ালে আজকে 5 দিন ধরে বসে আছি। 4 দিন পর্যন্ত ফেরি চলে না এবং ট্রাক ড্রাইভারগুলি এবং মালামালগুলি কাঁচা মালামালগুলি খুবই নষ্ট হয়ে গেছে এবং ফেরিতে গাড়ি উঠা নামা। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। রোডের ফেরির অবস্থা খুবই খারাপ এবং রোড একদম জোয়ার আসলে ডুবে যায় এবং রাস্তা ভেঙে গেছে এবং ফেরি থেকে গাড়ি নামতো, এখান থেকে একটা মানুষ হাঁটার কোনো ব্যবস্থা নাই। তারপরে রাস্তার খুবই দুর্দশা এবং ওইখানে গর্ত আছে, বড় বড় গর্ত আছে, রাস্তার কোনো মেরামতের কাজ হয় না এবং ফেরিতে সোসাইটি পল্টনের সোসাইটি সব ভেঙে নষ্ট হয়ে গেছে। আমি ঢাকাতে আসছি শুক্রবারে, আজকে হলো বুধবার। 5 দিন হয়েছে ফেরি চলে না আপনার আবহাওয়ার কারণে। আজকে ছাড়ছে যে গাড়ি নিয়ে আসছি, মাল পচে যেতেছে, সারা গাছ নষ্ট হয়ে যেতেছে, ফাটি গেলে ভাড়াটারও দেয় কিনা সন্দেহ আছে। মাল যে হাতিয়ে আছে মনে ফাটিয়ে ফোন দিতেছে, দিয়ে মাল নষ্ট হয়ে যেতেছে। বাড়ি হইলো হাতিয়া মস্কালি, আমি চট্টগ্রাম কাজ করি। তো আইসি বাড়িতে যাবো, এখন দেখি এখানে আসি দেখি সবকিছু বদ্ধ, সিটে ট্রলার ফেরি সব বদ্ধ। এখন বাড়িতে যাইতে পারতেছি না, এখানে আছি খুব কষ্টতে আছি। ট্রলার আলা করে যদি কই আপনারা যাবেন না, ট্রলার আলা রাখো, আমরা যাত্রী নিই না, যাত্রী নিলে আঙুর ওই ঘাটে গেলে পোস্ট ঘাটেরা ফিরবো। তো এই কারণে আজকে কয়েকদিন ধরে ট্রলার খালি খালি যাইতেছে, কোনো যাত্রী নিতেছে না। তো আমরা মোটামুটি ধরেন এখন আসি পল্টন, এখানে চারিপাশে বৃষ্টিও হইতেছে, বাতাসে বেশি, কোনো দিকে যাইতেও পারতেছি না, এই গাঁটে বসে রয়েছি। কালকে এখানে আসছি যাইতে পারতেছি না, যে ফেরি ছাড়ে নাই, লঞ্চ ছাড়ে নাই, তারপর হচ্ছে ট্রলার ছাড়ে নাই। আমি হাতিয়া যাবো, হাতিয়া মাঝে আমার বাড়ি। আজকে 2 দিন অনেক কষ্ট আছে, এখানে যাইতে পারতেছি না। এখানে সরকারের নির্দেশনা 3 নম্বর সিকোয়েন্স চলতেছে, আবহাওয়ার বৈরি খুবই অবস্থা খারাপ। আপনার রুলিং বৃষ্টি বাতাস তিনটাই হয়ে গেছে, এই জন্য সিটাক ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ। ট্রাকের কাঁচামাল, তারপর আপনার যাত্রী ফেরাফার, এগুলো খুবই ভোগান্তি হচ্ছে আর কি। ওই সিগন্যালের কারণে আমরা মানবতার জীবনযাপন করতেছি আর কি। যখন সরকার অনুমতি দিবে তারপরে এটা আমরা চলাচলের উপযোগী হইলে তখন যে আমরা এটা চালাতে সক্ষম। সমুদ্র খুবই উত্তাল, প্রচুর বৃষ্টি বাতাস হচ্ছে, এই জন্য আমরা রিস্ক নিচ্ছি না। সরকারের নির্দেশনা না আসা পর্যন্ত আমরা এখানে থেকে গন্তব্যস্থানে ছাড়তে পারবো না আর।